জোহরের নামাজে তৃতীয় রাকাতে কেউ যদি বসে পড়েন তাহলে তার বাকি নামাজ কিভাবে আদায় করবেন? তৃতীয় রাকাতে যদি বসে পড়েন, জি, তো বসার পরে নিঃসন্দেহে উনি একটা সিদ্ধান্তে যাবেন তৃতীয় রাকাতে উনি কেন বসেছেন। জি, হয় বসেছেন 4 রাকাত মনে করে বসেছেন, এটা মনে করে বসবেন, অথবা ভুলক্রমে বসেছেন। তো 4 রাকাত মনে করে বসুন অথবা ভুলক্রমে বসুন, উভয়টাই মানে ওনার হয়নি। জি, মানে ওনার উচিত ছিল আরেক রাকাত পড়ে নেওয়া। জি, তো উনি আত্তাহিয়াতু পড়ে ফেলেছেন, অথবা দুরূদ শরীফ পড়ে ফেলেছেন, অথবা দোয়া মাসুরা পড়ে ফেলেছেন, দাঁড়িয়ে যাবেন, জি, দাঁড়িয়ে আরেক রাকাত পড়ে নেবেন। পরে ওই যে আত্তাহিয়াতু পড়ে সাহু সিজদা দিবেন, সালাম ফিরিয়ে সাহু সিজদা দিবেন, ওনার নামাজ হয়ে যাবে। কারণ হলো এখানে একটি বিষয় আপনাকে বলে রাখি, যে নামাজের মধ্যে ওয়াজিব তরক হলে সাহু সিজদা দিতে হয় যদি জি, ভুলে। এখানে তো উনি কোনো ওয়াজিব তরক করেননি, তাহলে ওনাকে সাহু সিজদা দিতে হবে কেন? ওয়াজিব তরক করেননি, বাট কোনো ওয়াজিব আদায় করতে বিলম্ব হলে সেক্ষেত্রে তাকে সাহু সিজদা দিতে হয়। এখানে জি, কিন্তু সেটা হয়েছে, নিঃসন্দেহে। এর জন্য ওনাকে সাহু সিজদা দিতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমরা অনেক সময় লাইট বন্ধ করে নামাজ পড়ি। আসলে লাইট বন্ধ রেখে অন্ধকারে নামাজ পড়াটা এটা ধন্যবাদ বিধানটা কি? আপনাকে। আপনি লাইট কেন বন্ধ করেছেন? জি, প্রথমত বিষয়টি, যিনি লাইট বন্ধ করবেন ওনাকে আমরা প্রশ্ন করতে চাই যে লাইটটা আপনি কেন বন্ধ করেছেন। হয়তোবা আপনি লাইট বন্ধ করেছেন নামাজের মধ্যে মনোযোগিতা তৈরি হওয়ার জন্য। জি, আপনি বাহিরের আলো দেখলে আপনি হয়তোবা মন অন্যদিকে চলে যায়, একাগ্রতা তৈরি করার জন্য আপনি একেবারে ঘোর অন্ধকার করে নামাজ পড়ছেন। তো এখন আপনি মনোযোগ তৈরি করার জন্য যে আপনি এখানে দাঁড়িয়েছেন, হতে পারে কোনো বিষাক্ত পোকাও তো আপনাকে কামড় দিতে পারে, জি, অথবা কোনো সমস্যাও তো হতে পারে। তো সেক্ষেত্রে এই কাজটি একেবারে উচিত নয়। একেবারে পুরো রোমকে অন্ধকার করে নামাজ পড়া মুফতিয়ানে কেরাম মাকরু বলেছেন। হ্যাঁ, এতটুকু আলো পড়া যতটুকু তো আপনার সিজদার জায়গাটা দেখা যায়, কারণ হয়তো ডিম লাইট কোনো হতে পারে, অথবা বাইরে কোনো ঘরে আসে, এইভাবে কিন্তু মনোযোগিতা বেশি তৈরি হয়। জি, আমাদের বুজুর্গানি দিনের নিয়মিত আমল ছিল যে ওনারা নামাজ পড়তেন অন্ধকার করে নামাজ পড়তেন না, কিছুটা অন্ধকার কিছুটা আলো, এভাবে নামাজ পড়লে নিজের কাছে অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হয়। তো এছাড়া বিনা প্রয়োজনে একেবারে অন্ধকার করে নামাজ পড়া উচিত নয়, বাট মাকরু হয়ে যাবে নামাজ।